তো হাই হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে করতে যাচ্ছি ঈদের দিনের চ্যালেঞ্জ। ইয়াস, আর চ্যালেঞ্জটা হচ্ছে আজকে কি কি করব আর না করব সমস্ত কিছু আজকে আমাদের ভিডিওতে দেখাবো। আর সেজন্য আমাদের কোনো ধরনের ইন্ট্রো ছাড়াই আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা ঘুমের থেকে উঠে আমরা রেডি হই এবং পাঞ্জাবি টুপি পরে একদম টাকা পয়সা নিয়ে আমরা রওনা দেব মসজিদের দিকে, অর্থাৎ আমাদের মসজিদ আর ঈদগাহ পাশাপাশি। আর বাড়ির থেকেই ফোন হাতে করে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ঈদগাহ ময়দানে, একদমই রাস্তার এই সাথেই। তো প্রথমে এসেই তো দেখলাম এখানে অলরেডি জামাত শুরু হয়ে গেছে। আমরা জলদি করে এসে দাঁড়ালাম আর নামাজটা শেষ করার পরেই আমরা একটু বাইরের চিত্রটা দেখিয়ে দিই আপনাদের। এই যে এটি হচ্ছে আমাদের ঈদগাহ আর সামনে আমাদের মসজিদ। অনেক লোক এখানে আটাই দুষ্কর যে হয়ে যায়। আর সুন্নতি পদ্ধতিতে আমরা এখানে ঈদের জামাত আদায় করি, যেমন উপরে কোনো ছাউনি নেই, আরও অনেক কিছু, তা এখন বলা যাবে না। তাহলে এখান থেকে বের হয়ে একটু রাস্তার উপর যাওয়া যাক। আর এখানে এসেই তো দেখতে পারলাম এখানে সবাই কুলাকুলি করছে। আর এটা কিন্তু অনেক বছর পরেই হয়, যেমন কালকেও হয়েছিল। তারপর আমাদের এখানে একটু দাঁড়ানোর পরে চলে যাই আমরা অন্যদিকে। এখানে অনেক ভিড়, কারণ এই জায়গায় পেঁয়াজ বিক্রি হচ্ছে বেটা। আর তারপরে সামনের দিকে আগাই, এখানে আমাদের মেলা বইছে আর কি। দেখতে আসলে খুবই সুন্দর লাগছে আজকে, বৃষ্টিও নেই, রোদও নেই, সুন্দর পরিবেশ। সেজন্য ক্যামেরাটা নিয়ে একটা ঘুরন মেরে দিলাম। সামনের ক্যামেরা একদমই ভালো না, তারপরেও দেখিয়ে দিই আমাদের কোরবানির ছাগল। আর একটু পরেই বের হব দমদম নিয়ে। আর রেডি তো হয়েই গেলাম চলে যাওয়ার জন্য, সেজন্য ছাগলটা নিয়ে এখন রওনা দেব আমাদের মালতের দিকে। ছাগলকে ওখান থেকে ডেকে তুলে নিয়ে এসে আমরা দেখতে পাই এখানে আরও অনেক লোক কোরবানি দিচ্ছে। আমাদের কোরবানির জায়গা মালত অনেক দূরে, আর এখানে একটা আরও সামনে আরও আছে, এই জায়গা আরও আছে। তো আমরা চলে আসলাম আমাদের জায়গায়। এখানে একটা গরু পাড়া হয়ে গেছে, অলরেডি কোরবানি দিচ্ছে। আর আমরা এই যে এইখানে একটু দাঁড়াবো, তারপরেই আমাদের ছাগলটা ধরে পেরে আমরা কোরবানি দিয়ে দিই। আর তারপরে এখানে ছোলাছুলির পালা, এখান থেকে দুইজন ভালোভাবে চলছে। তারপরে ছাগলটা এখান থেকে কেটে কুটে নিয়ে চলে যাচ্ছি, এগুলা আর দেখানো হলো না, সেজন্য সরাসরি মালতের কাটাই এই জায়গায় সমস্ত কিছু কাটা হয় গরু ছাগল। আর এইখানে আমাদের একটা নিয়ম আছে যে 3 ভাগের 1 ভাগ মালতে দেওয়া লাগবে, সবাই দেয়। তো সেই হিসাবে আমরাও 1 ভাগ এখানে দিয়ে আমাদের বাকি গোশত নিয়ে আমরা চলে যাই। আর এখান থেকে 1 ভাগ দেওয়া গোশত এটা হচ্ছে এই গ্রামের সমস্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়, যেটা আর কোথাও হয় কিনা আমি জানি না। আর এখান থেকে বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে গোশত করার পরে আমরা একটু রেস্ট নিই, সালাত আদায় করি, আরও বিকাল হয়। তারপরে আমরা চলে যাই আমাদের বাড়ির একদমই পাশে গড়াই নদীর ব্রিজে। আর ওখানেই গিয়ে একটু সময় দিই ওখানে। তারপরে ওখান থেকে চলে আসি আমরা আবার পেট্রোল পাম্পে। তারপরে পেট্রোল পাম্প থেকে একবারে সরাসরি চলে যাই আমরা কুমারখালী ইকো পার্কে। আর এখানে একটু বসলাম, একটু আনন্দ করলাম। তারপরে আমরা এখান থেকে রওনা দিই। আর আমাদের সাথে কিন্তু আমাদের মোটর সাইকেল ছিল, সেজন্য খুবই সহজ ব্যাপারটা। এখান থেকে আমরা চলে যাই আবার সেই কুমারখালীর নতুন হয়েছে সেই গড়াই ব্রিজটা, এটার নাম হচ্ছে গোলাম শহীদ কিবরিয়া ব্রিজ। আর এখান তো আসলাম, আর এখানে দাঁড়ানোর মতো একদমই জায়গা নেই, কারণ ঈদের সময়, এটা বুঝতেই হবে। তারপরে এখান থেকে আমরা দোপে যাই এই ব্রিজের নিচে আর কি। ওখানে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে 1 কাপ করে চা খাই আর একটু সময় ওখানেই দিই। দেওয়ার পরে আমরা মোটর সাইকেল নিয়ে ওখান থেকে চলে আসি একবারে সরাসরি আমাদের আলাউদ্দিন নগর বাজার। আর বাজার থেকে আমরা
সরাসরি আবার চলে যাই শিলাইদহ কুঠিবাড়ি। ওখান থেকে ঘোরাঘুরি করার পরে আমরা চলে আসি আমাদের বাড়িতে। আর আমাদের এই ভিডিওটা করতে পারিনি কারণ আমাদের ফোনের চার্জ ছিল না, আরও অনেক ঝামেলার কারণে ভিডিওটা করতে পারলাম না, এর জন্য দুঃখিত। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের হেল্প করবেন। আর কথা বাড়াবো না, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও আপনাদের মাঝে হাজির হব অন্য আরেক ভিডিওতে। তব তক কে লিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।